পেয়েছি সোনা। ওগো প্রভু, আর একটু কথা জানতে বলে ইচ্ছে করছে গো। আজ তুমি আমার কি কথা বলবে? প্রভু, তুমি যে 12টি বছর যাবত সেই শিব মন্দিরে গিয়ে সাধনা করেছো, তোমার তো প্রভু সেই শিবালয়ে গিয়ে তুমি কি এমন সিদ্ধি লাভ করেছো গো? তাই 12টি বৎসরের জন্য শিবের আরশে গিয়েছিলাম, তাই কি এমন সিদ্ধি লাভ করে এসেছি, তাই আজকে তুমি শুনবে শোনা। হ্যাঁ গো প্রভু, হ্যাঁ একটু বলো না গো। শোনা, তাহলে মনোযোগে দিয়ে শুনবে। দেখায় বুঝাতে ওই পারে না। প্রথমে পেয়েছিলাম আমি ওই প্রাণীর বল। সেটা কেমন গো প্রভু? শোনা, হ্যাঁ প্রভু, দূর থেকে উঠলি না। এই পবিত্র দানের বল দিয়ে আমার কি সিদ্ধি লাভ হবে শোনা, তা তুমি জানো? তা তো জানি না। ওরে যতদিন পর্যন্ত এই পবিত্র দানের বল আমার মুখে থাকবে, ওরে ততদিন পর্যন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া আমি অন্য কোনো দেবের পূজা আমার বলে আর এমনি কি বলছো গো প্রভু? শোনায়। ঠিক আছে ওই। প্রভু, আর তুমি যা বললে তাই তো হবে গো। হ্যাঁ শোনা, তারপরে আমি আরো সিদ্ধি লাভ করেছি। কি করেছো তুমি? ওই তারপরে আমি সিদ্ধি লাভ করে এই আমি কোথায় গেছি জানো? বলো প্রভু। আমি গেছিলাম ওই তো কালীদহ সাগরে। সেখানে বা কি করেছো তুমি? শোনা, ওই কালীদহ সাগরে গিয়ে আমি করুণেশ্বরের ডাকে দিয়েছি, আর আমার ডাকে সাড়া দিয়েছে। ওরে সেইখানে রয়েছে ওই আত্মশক্তি মহামায়া। ওই সে আমার কি কি দিয়েছে জানো? কি দিয়েছো প্রভু? এই দেখো না, একটি হেমস্থলের লাঠি দান করেছি। হাসালে গো। আর তুমি আমার হাসালে প্রভু। শোনা, কেন? কেন না? সেই শিবের বড় বড় করে। তুমি অমুক করে দান পেয়েছো। আর ওই কালীদের সাগরে গুরুমা দিয়েছে কিনা সামান্য একটা লাঠি। শোনা, হাসলে যে এই, কেন হাসলাম জানো? বলো প্রভু। তুমি মনে করেছ এই হেমস্থলের লাঠি সাধারণ লাঠি? ওরে ওরে শোনা, এই হেমস্থলের লাঠি ওই সাধারণ নয়, এটার কার্যকলাপ তুমি জানো? ওরে যে হস্ত থাকবে আবার হেমস্থলের লাঠি, ওরে সে হস্তে না বুঝব আরে কোন দেবে দেবী। প্রভু, হ্যাঁ, আমি বুঝতে না পারে ওই লাঠিকে সামান্য তিরস্কার করেছি। হয়তো আমার ভুল হয়েছে, হয়তো একটু তোমার ক্ষমা করে দাও। ওই তোমাকে আমি ক্ষমা দৃষ্টিতেই দেখলাম, তবে শুনে শোনা, তাই 12টি বৎসর পরে আমি মহলে ফিরে এসেছি। আজ আমি খুবই ক্লান্ত, তার কারণে এই মুহূর্তে ওই আমার বিশ্রামের প্রয়োজন। তাই তুমি বিলম্ব না করে তুমি চলে এসো শোনা। কথা যাচ্ছে তো, মহলে তুমি কি সবকিছু ভুলে যাচ্ছ প্রভু? কেন? এতদিন যাবো তো তুমি যে কোথাও থেকে বলে ফিরে আসলে আগে গুরুমা মন্দিরকে দর্শন করতে, আপনি সে কথা ভুলে গেলে গো। সত্যি শোনা, সত্যি সত্যি কি আমি ভুলে গেছি? আজ তুমি আমাকে স্মরণ করিয়ে দিচ্ছ। তুমি ঠিকই বলেছ রে শোনা, ঠিকই বলেছ। কারণ ওই 12টি বৎসর ধরে ওই আমি গুরুর আরশে ছিলাম, তাই গুরু বাবার মন্দিরে একদিনও বসতে পারিনি। তাই তুমি আজকে একটি কাজ করো শোনা, এই মুহূর্তে যাও মহলে, আর মহলে গিয়ে ওই সোনার চাই লনাবাতি তুমি নিয়ে আসবে। আজ আমরা একই সাথে ওই গুরু বাবার নামে জবে করবো। ঠিক আছে তো, কবে আসো গো? এখানে জায়গা খান ধরে থাকিস। এই কি দেখো মাই গোটা আয় যে দাগা পাইছে করে
লম্বা করে যেটা মানে নাগিন থাকবে ওইটা আছে ওই যে বড় মামি আছে না আর হচ্ছে এইটা নেওয়ার প্যাটার্ন দিদি শাড়ি খান বুড়ি আছে বুড়ি সাথে গুরু বাবার না নমঃ শিবায়। এদিকে ধর নমঃ শিবায়। নমঃ শিবায়। মার গাড়ি আছে তোর মার খান গাড়ি আছে না গুরু বাবার মন্দিরে বসার পরে আমরা পূজা শুরু করেছিলাম আর এমন এক সময় হয়তো কোন অবলা নারী ওই বিপদে পড়েছে তাই আমাকে দাদা দাদা বলে ডাকছে। হ্যাঁ গো প্রভু হ্যাঁ আমি প্রশ্ন শুনতে পেয়েছি যখন আমি গুরুমার সমুদ্রে প্রণাম করছিলাম মন্দিরে কেউ যেন চিৎকার করে বাবা হ্যাঁ, তাই তুই হবে শুনতে পেলাম স্যার। আর দাদার সাহায্যের জন্য ওই দাদা দাদা বলে চিৎকার করে ওই আমার মহলের দিকে আসতেছে। তুমি একটি কাজ করবে সোনা, এই সোনার চাইলাম খালি নিয়ে যাও মহলে। আর কে দাদা দাদা করে আসতেছে ওই আমার মহলের দিকে। তাই তাই আমি একটু যাচ্ছি এগিয়ে। ঠিক আছে গো তাহলে চলে যাচ্ছি গো ওইখানে না কি যাবে ঘরে ওখানে ও প্রভু যাওয়ার সময় শুধু একটি কথা বললেন সে আমার কথা বলবি? আমি যাওয়ার পরে একটা আসছিল আর কেউ আসছিল সে কথাটা আমার বলবে প্রভু তা অবশ্যই বলবো রে সোনা, অবশ্যই বলবো। আর বিলম্ব না করে এই মুহূর্তে যাও মহলে। আগে প্রভু